শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা কুড়িয়াভাঙা বাজার। ক্যানিং পূর্বর তৃণমূল নেতাদের আরো এক দুর্নীতি সামনে চলে এলো। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এনাদের পৈতৃক সম্পত্তি, বাপকালে পৈতৃক সম্পত্তি, এনার এবং এনার পিসি বা ফুবুদের জায়গা। সেই জায়গা বাজারের পাশে, যেহেতু তৃণমূল নেতারা জোর করে সেই জায়গা দখল করে নিয়ে নিয়েছে এবং দোকানের ছাদ আঁটার আগে শাটার লাগানো হয়েছে। এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই জায়গাগুলো জোর করে দখল করেছে। আর সব থেকে বড় বিষয় হলো যে শওকত মোল্লার স্ত্রী বানু, তার বিরুদ্ধে বহু মানুষের জমি কেড়ে নেওয়া বা জোর করে দখল নেওয়ার যে অভিযোগ উঠছে, সেটা আরো একবার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এই পরিবার তারা বারবার শওকত মোল্লার কাছে গিয়েছে যে আমাদের বাপকালে পৈতৃক সম্পত্তি, আমাদের সম্পত্তিগুলো আমাদের দেওয়া হোক। ফিরিয়ে তো দেওয়ার দূরের কথা, বিচার তো করে দেওয়ার দূরের কথা। শওকত মোল্লার স্ত্রী এই দুটো দোকান এবং এই এলাকার দাপুটে তৃণমূল নেতা আমিরুল লস্কর, তার একটি দোকান, যাদের পৈতৃক সম্পত্তি, যাদের হক, তারা সেই জায়গাগুলো পায়নি। ছাদ দেওয়ার আগে দোকানের শাটার লাগানো হয়ে গেছে। এরা হয়তো ভেবেছিল যে সরকার পরিবর্তন হলে আমরা আমাদের জায়গা ফেরত পাবো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই এলাকার বিজেপি নেতা সুমন এই যারা দোকান অবৈধভাবে দখল করেছে তাদের সঙ্গে গট আপ করে, এনারা যে অভিযোগ করছেন যে তাদের সঙ্গে গট আপ করে পয়সা খেয়ে এই জায়গাগুলো এদের প্রাপ্য এদেরকে দিচ্ছে না, আটকে রেখে দিয়েছে। আছে অসহায় পরিবার, গ্রামের মানুষ, আইন কোর্ট কাছারি হয়তো তেমন কিছু জানে না, কিন্তু বাবার পৈতৃক সম্পত্তি সব কাগজপত্র রয়েছে। যারা অসহায় পরিবার রয়েছে তারা কি বলছে শোনাবো আপনাদের। বিষয়টা হয়েছে কি, আমার আব্বা মারা যায়, এই জায়গাটা 6 বিঘে 14 শত জায়গা। আমার আব্বার আছে 4 বিঘে, বাকি আমার দাদুর নামে। আমার ছোটো কাকা ওর সাইডে থাকে, বাকি আমাদের জন্য পড়ে আছে 4টে পিসি আর বাপেরা 5 ভাই আমাদের পড়ে আছে। সেই জায়গাটা এদিনে মৌখালি বানু, এমএলএ বউ বানুকে কন্ট্যাক্ট করে, দুটো বানুর আছে, একটা আছে আমিরুলের, আর একটা পার্টি শুনছি মধুজলা বলে এই দোকান এখন ছাদ হয়নি। ইতিমধ্যে এই দিনে একটা গার্ড লাগাচ্ছিল, আমরা মানা করেছি, এদিনে আবার শাটার লাগালো কে মঠের দিকে। সেই একটা সুমন বলে একটা ছেলে, ও নাকি করতে বলছে। সুমন মঠের দিক থেকে 18 মিলি অঞ্চল, সে একদিন তারা 10 বছর প্রধান ছিল, তো প্রধান থেকে এবারে তারা এবার তৃণমূলে তৃণমূলে এসে এখন সেই কাজটা বন্ধ করে দিয়েছে। ওদের সঙ্গে তাদের বাড়ি খাই খাওয়া হয়েছে, এরা গেছে, সে অনেক ব্যাপার, পয়সা করি অনেক কিছু ব্যাপার, সে না এই কাজটা নাকি করাচ্ছে। সে আবার বলছে দুদিনে যারা আমার কাছে ছিল, আবার বলছে আমাকে বলছে বেশি করলে মানহানি খেয়ে দেবো 5 লাখ টাকা, আমাকে আবার ধমকি দেখাচ্ছে। আমি আমার বাপের জায়গা আমি নেবো কে? তোমাদের সম্পত্তি যখন এই দোকানগুলো করে তোমার বাধা দেননি? হ্যাঁ, আমরা বাধা দিয়েছিলাম, এটা গাড়ি লাগাতে মানা করেছিলাম। এদিনে ভোর থেকে 5-7টা মিস্ত্রি শাটার, আমরা খবর পাইনি, আমরা এই জন্য একটা বাকি আছে শাটার লাগাতে। আচ্ছা, এই যে যখন কন্ট্রাকশন হচ্ছিল, বিল্ডিং কাজ চলছিল যখন, হ্যাঁ, তো এলাকার এমএলএ তখন কে ছিল? শওকত মোল্লা। হ্যাঁ, শওকত মোল্লাকে বিষয়টা জানিয়েছিল? হ্যাঁ, জানিয়েছিলাম। উনি 3 দিন গেছিল এমএলএর কাছে, 3 দিন গেছিলাম। গেলে এমএলএ বউ আমাকে বললো, মিজান কি বলেছে, আমি জামাই কাজ বন্ধ রাখতে বলে, সব কাজ তাহলে। হ্যাঁ, যেখানে কাজ হচ্ছে ওনাকে ফোন করলাম, তা উনি রক্ষা করতে পারল, জীবনতলায় গেলাম, বললো বাবা করছে করুকে, তোরা এক সময় পেয়ে যাবি। এদিন এটা আমার ফিশারি কেন্দ্র করে আমার বাড়িতে গিয়েছি, উনি আমাকে বললো যে তোর জন্য আমি মার খেয়েছি, তোর জামার কাছে মার খেয়েছি, তোর জামাই আগলা তোর ঘরে ছিল, তা মিজান আমার দল করুক আর নাই করুক, লোকের অন্যায় বিচার করা যাবে না বলে এখন ভোটে হার জিতের পরে ওর এইভাবে বন্ধ ছিল। এদিনে আবার ওই সুমনকে ধরে আবার এই ভোট থেকে উঠে এই শাটার লাগিয়েছে। আপনারা কি প্রশাসনে জানিয়েছেন? হ্যাঁ, আমি প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন শাটার প্রশাসন পুলিশ এসেছিল, সেখানে লাগানো হয়ে গিয়েছে। আমি একটা 140 করেছিলাম, করলে 140টা করলে ইনকোয়ারি এসেছিলো, আসলে ওরা ফটো তুলেছে, সেই ফটোর কেন্দ্র করে ওরা কাগজটা ছিঁড়ে দেয়, বিয়ালার ছিঁড়ে দেয়, দিলে এবার বিয়ালার বলে চলো একটা ডেট নেবো বলে আবার বিয়ালার কোর্টে আমি উঠেছি। বিয়ালার বলেছে এদেরকে একটা ডেট দেওয়া হোক, যে এদের একটা মোবাইল আর ছবি কেন্দ্র করে এই জন্য এটা আসেনি। ওদের উকিল বলছে না, এ নিয়ে কোনো সমস্যা হয়নি বলে ওই পর্যন্ত কেসটা নিস্তব্ধ করেছে। এটা আপনাদের জায়গা? হ্যাঁ, আপনাদের জায়গায় ওই ঘর, তার দোকান আমার একটা ভাই এখানে থাকে, ওনার দোকান ছিল এখানে, ব্যবসা করে বলে একটা দোকানের অভিযোগ এখানে ঘর বাড়িটা করে দেওয়া হয়েছিল, আমার বাপ থাকাই দিয়েছে। এবার আমাদের 5 ভাই আর আমরা 4 বোনে, 9 ভাই বোনে, তাহলে আমাদের 9 ভাই বোনের এখানে পজিশন আছে, সেটা আমাদের পড়েছিল, সেটা আমার ভাই ব্যবহার করেনি। ভাড়ে এক সাইডে ভার, সেখান থেকে পজিশন আছে, আর আমাদের এক সাইডে থেকে আমাদের 9 ভাই বোনের পজিশন আলাদা আছে। এবার দখল করলো কারা? এইবার পার্টি থেকে করেছে।
তখন শওকত মোল্লার বউরা করেছিল, এখন আবার এই বিজেপিরা যারা আসছে এরাই করছে। ওই যে 3টে দোকান ছাড়া আছে, ওই 3টে দোকান কন্ট্যাক্ট হয়ে আছে, যে নিশ্চয়ই এই 3টে দোকানে কন্ট্যাক্ট হয়ে আছে, আমাদের দিতে দিচ্ছে না। আমাদের ভাইরা কাগজে লিখে দিয়েছে, আমাদের পজিশন দিয়ে খোঁটা মেরে দিয়েছে, বাঁশ কুটি এনে সব দখলে দিয়েছে। তারপরে পার্টির নেতা এসে বলছে এই জায়গা তোমরা এখন পাবে না, পরে পাবে। কবে পাবো? আমার বাপের সম্পত্তি আমরা পাবো না কেন? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি জায়গা পাওয়ার জন্য। হ্যাঁ আপনাদের তো জায়গা, তা হ্যাঁ। আপনাদের আবার পেতে হচ্ছে। ও বাবা, পেতে হচ্ছে মানে এখানে এখন খাই খাওয়ার ব্যাপার আছে, এই কারণে আমরা পাচ্ছি না, আমার বাপের সম্পত্তি আমরা পাচ্ছি না। এই জায়গাটা অনেক দিন তো গন্ডগোল হচ্ছে আমাদের ছোট ছোট। এই 6 তারিখের সময় এই জায়গাটা সারাল লাগাচ্ছিল, তখন ওরা বন্ধ করে দিয়েছে এই জায়গাটা। তোমাদের জায়গা তো, হ্যাঁ, এটা আমার আব্বার নামের জায়গা। তোমাদের জায়গা বন্ধ করবে, কারা বন্ধ করবে? আমার চাচারা করছে পার্টির লোকে ধরে, আমরা শওকত মোল্লার কাছে 2বার গিয়েছি, শওকত মোল্লা কোনো বিচার করেনি। জামাইয়ের চাচার ছেলে নি, চাচার জামাইরা এই দোকান করে মস্তান জামাইরা। সুগুনের নাম কিছু এই যে দোকানগুলো তো 1-2 দিনই হয়নি, না, অনেকদিন হচ্ছে এইটার নিয়ে অনেকদিন গন্ডগোল হচ্ছে। আমরা এমএলএ সাহেবের জানিয়েছি, আমাদের কোনো গুরুত্ব করে না। আমরা কাগজ নিয়ে গেছি, আমাদের বিচার করে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমার বাপের সম্পত্তি আমাদের চাই, আমাদের জায়গা। জায়গা কি হচ্ছে বলেন? আমাদের জায়গা এমএলএর কাছে 2-3বার গিয়েছি, এমএলএ বলছে বিষয়টা দেখছি, বলছে আচ্ছা ঠিক আছে আমি বন্ধ রাখছি। ফের এই যে জায়গা আমার বাপকালে সম্পত্তি, তৃণমূলের কিছু দুষ্কৃতীরা আছে, তারা আমাদের কোনো এখানে পাত্তাই দিচ্ছে না। লোকাল নেতারা ধরছে, জামাইরা হচ্ছে গিয়ে যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে টাকা পয়সা দিচ্ছে, দিয়ে আমাদের কোনো ঠেক দিচ্ছে না এখানটা। জায়গাটা আমার স্বামীর জায়গা, স্বামীর জায়গা। আমরা এখন সব নেতা নাগরিক ধরে তো কেউ পাচ্ছি না, তা আমরা এখন জায়গার বারে এসছি, আমরা জায়গা চাই। জায়গা দখল করেছে কারা? জায়গা দখল করেছে টিএমসি নেতাকার ধরে, আমার দেওয়ারের জামাই ফোনরা এরাই দখল করেছে। এই দোকানগুলো সব কারা করেছে? আর দেওয়ার করেছে নেতাকার ধরে। এখন কি চাচ্ছেন? আমি এখন জায়গা চাচ্ছি, ফেরত চাচ্ছি। আমি এই দোকানের মধ্যে এমএলএ এর কটা দোকান আছে? এমএলএর বাবু মানে একটা দোকান আছে, এমএলএ এর একটা, আপনার আর- হলো 3টে। 3টে নূর হাসানের একটা রয়েছে, বানুর 2টো, আর ওই ওই আমিরুলের একটা। এই জায়গাটা এমএলএ এর স্ত্রীর কটা দোকান আছে? 2টো আছে, 2টো। আর আর একটা ওই আমিরুলের আছে। এমএলএ এর বউ আমিরুলের কি এই জায়গা কি ওদের জায়গা? এই না, জায়গাটা তো ওদের আপনাদের। জায়গা না। তো আপনাদের জায়গা যখন এমএলএ এর বউ আমিরুল দোকান বেঁধে নিচ্ছে, আপনারা বাধা দেননি? আমরা বাধা অনেকবার দিয়ে টাকা দিয়ে রাতারাতি পার্টির কাছে দিচ্ছে, তারা পার্টিরা ওদের হয়ে লড়তেছে, আমাদের হয়ে লড়ে না। কারা পার্টিটা কারা? পার্টি আমাদের এই হচ্ছে কি এমএলএ সাহেব ছিল, তারপর নূর হাসান আছে, এর মধ্যে আমিরুল আছে, ওরা কোন পার্টি করতো? ও টিএমসি পার্টি এখন আপনাদের জায়গা ধরো টিএমসি পার্টি এখন নেই, নেই। তাহলে এখন আপনারা জায়গাটা দখল করে নিতে পারছেন না? এখন দখল করে নেবো। এখন ওই সুমন আছে বড় দিকে, ওই বিষ্ণু নাকি, বিষ্ণুর ছেলে সুমন, হ্যাঁ, তাদের আবার এরা টাকা পয়সা খাওয়াচ্ছে, তারা এদের হয়ে কাজ করছে। কারা কারা খাওয়াচ্ছে? আমার ছোট বার যাওয়ারা হাসা ওরা ওদের টাকা দিচ্ছে, হ্যাঁ। তারাও আবার বাধা দিচ্ছে হ্যাঁ, বাধা দিচ্ছে। যে জায়গাটা আমার ছোটা বার ছেলে নি, 6টা জামাইরা দখল করছে, জামাইরা। তো জামাইরা যেটা ভাগে পাবে সেটা নেবে। হ্যাঁ, সেটা নেবে, ওর বাপের নামে নিই তো, দখলে এখন রয়েছে পার্টির যোগে।